শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ভিডিওটা শুরু করলাম বারান্দা দিয়ে। সন্ধে হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তা বারান্দাটা এসে একটু দাঁড়ালাম। যেহেতু বর্ষাকাল চলছে, হাওয়া খুব বেশি না থাকলেও একটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ব্যাপার কিন্তু রয়েছে। এইবারে আজকে সন্ধেবেলায় প্রতিদিন একটা না একটা কিছু আমি কাজ করে থাকি। যেমন আজকে ডিনার বানানোর আগে একটু লিভিং রুমটা চেঞ্জ করব। লিভিং রুম, যেটা আগে পুরোনো দিনে বৈঠকখানা বলা হতো, যেখানে সবাই বসে বাইরের লোকজন এসে গল্প করতেন বা বাড়ির বড়দের সাথে দেখা করার জন্যও অনেকে আসতেন। বৈঠকখানা এখন যেহেতু সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, সেইখানে বৈঠকখানাটা হয়ে গেছে লিভিং রুম। সে যাই হোক, আমি আজকে আমাদের লিভিং রুমটা, যেখানে বসে আমরা বাড়ির সকলে মিলে ভীষণ আড্ডা মারি, বাড়ির লোকজন বন্ধুবান্ধব এলেও অনেকটা সময় কাটাই, লিভিং রুমটা ভাবলাম একটু চেঞ্জ করি। আর আমার মাথায় যা হয়, মাঝে মাঝে ফার্নিচার চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে। চোখের একটা যেন মনে হয় শান্তি। তাহলে আজকে লিভিং রুমের ফার্নিচার, একটু চেয়ারগুলো এদিক ওদিক করবো, আর অবশ্যই পুরো ঘুরিয়ে দেখাবো কেমনভাবে সাজালাম আজকে লিভিং রুম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। এখানে কিছু শুকনো ফুল আমি রেখে দিয়েছি ধূপ তৈরির জন্য। অনলাইনে অনেকেই দেখেছি পুজোর শুকনো ফুলগুলো দিয়ে ধূপ তৈরি হয়। আমি কোনোদিন করিনি, কিন্তু এবারে অনেকগুলো ফুল জমে গেছে, যেহেতু রথযাত্রা ছিল, সব কিছু অনুষ্ঠান ছিল, সেই কারণে। আমার লিভিং রুমে একটা 3 সিটার সোফা আছে, একটা 2 সিটার সোফা, একটা ছোট টি টেবিল আছে, আর উল্টো দিকে মানে 3 সিটার সোফার উল্টো দিকের দেওয়ালে ঠাকুরের মন্দির বা সিংহাসন রাখা আছে। যেহেতু বিভিন্ন ধরনের পুজোর সময় এই সিংহাসনে এখানে পুজোটা করতে খুব ভালো লাগে, একটু ছড়িয়ে ছিটিয়ে পুজো করা যায়, সেই কারণেই লিভিং রুমের ওই দেওয়ালটায় পুরোটাই ঠাকুরের সিংহাসনটা রেখেছি। তাহলে এবারে চেয়ারগুলো একটু চেঞ্জ করব, ওই যে বললাম চোখের একটা শান্তির জন্য। দুটো সোফা রাখার মাঝখানে একটা জানলা আছে, বেশ লম্বাটে। ওখানটা পর্দাটা ঠিক করে নিলাম। ওইখানে একটা আমার বুক সেলফ আছে। এই বুক সেলফের বয়সটা বহু পুরনো। আমার শাশুড়ি মা বা যখন শ্বশুরমশাইয়ের বিয়ে হয়েছিল সেই সময়কার, মানে কাঁঠাল গাছের কাঠ দিয়ে বানানো হয়েছিল। ওইটা একটা সেলফ ছিল, এটাকে আমি বুক সেলফ করেছি, কারণ আমার মনে হয় লিভিং রুমে একটা বুক সেলফ ছোটো হলেও থাকাটা খুব জরুরি। গল্পের বই পড়ার ভীষণ নেশা আমার। আমার মনে হয় মাঝে মাঝে যখন বসে থাকি একা, বাড়িতে হয়তো কেউ নেই, অভিষেক চাকরিতে কাজে বেরিয়ে গেছে, মেয়ে হয়তো নেই স্কুলে বা কলেজ, সেই সময়টা মনে হয় একটু বই পড়ি, ভালো লাগে, একটু সময় কাটাতে বই নিয়ে ভীষণ পছন্দ হয় আমার। তো এবার চেঞ্জেসের মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে 3 সিটার সোফাটা একটা সাইডে আনলাম, জানলার বড় যে একটা বড় সাইজের জানলা আছে ওইখানটা রাখলাম, আর 2 সিটার সোফাটা 3 সিটার সোফার জায়গায় রাখলাম। একটু অদল বদল, ওই যে বললাম মাঝে মাঝে যদি ফার্নিচারটা একটু এদিক ওদিক করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে ছোট্ট টি টেবিলটা রাখলাম। তাহলেও দেখুন আমার ঠাকুরের সামনে অনেকটা জায়গা, মানে ছড়িয়ে আমি কিন্তু পুজো করতে পারবো। আর এই সাইডটা মানে ঘরের একটা পোর্শন পুজোর জন্য রেডি হলো, আর এই সাইডটা দেখে বুঝতেই পারছেন সুন্দর একটা বসার জায়গা ঠিক করে ফেললাম। একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তারপরে এখানে কিছু কভার চেঞ্জ থাকবে, সেই কভারগুলো একটু চেঞ্জ করব। কুশন কভারগুলো চেঞ্জ করব না, যেহেতু কিছুদিন আগেই পাল্টেছিলাম, সেই কারণে শুধু সোফার কভারটা একটু পাল্টে নেব। আর যেহেতু আমার আজকে থট হচ্ছে পিঙ্ক, আমার কার্টেন পর্দাগুলোও পিঙ্ক, তারপরে দেয়ালের কালারটাও হালকা পিঙ্ক আর মফ মিলিয়ে, সেই কারণে আজকে আমি এই সোফা কভারটা পিঙ্কটাই এখানে পাতলাম।
ব্লুটা ভেবেছিলাম পাতবো, কিন্তু আমার মনে হলো ব্লুয়ের থেকে পিঙ্ক যে সোফা কভারটা আছে সেটা দেখতে বেশি ভালো লাগবে। তো সেই রকমভাবেই পেতে নিলাম। আর অনেকে ভাবেন যে মনে করেন, মানে আমার বন্ধুদেরই অনেককে দেখেছি যে ভালো জিনিসগুলো যেগুলো কিনে আনা হয়, সোফার কভার বলুন বা টেবিল কভার বলুন বা কোনো শোপিস বলুন, সেগুলো তারা পুজো পারপাসেই পাতে, বাড়িতে সাজায় সেসব জিনিস দিয়ে। অন্য সময় সেরকমই একটা অর্ডিনারিভাবে সোফাগুলো এক কোণে পড়ে থাকে, সেরকম দেখেছি তাদের বাড়িতে গিয়ে, বা যখন হঠাৎ সাডেন ভিজিট করেছি তাদের বাড়িতে, মানে মোটামুটি। কিন্তু যাকে আমি কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছি না, কিন্তু আমার নিজের মনে হয় যে একটু মাঝে মাঝে কভারটা চেঞ্জ করলে, যদি সোফা কভারই যে কিনতে হবে এরকম কোনো মান নেই, আমাদের তো বেডশিটও আছে, সেই বেডশিট দিয়েও কিন্তু ওই 3 সিটার সোফাগুলো সুন্দরভাবে কভার করা যায়। সেই জন্যই বললাম মাঝে মাঝে যদি একটু চেঞ্জ করি, যদি সোফা কভার থাকে সেগুলো একটু চেঞ্জ করে আমরা ইউজ করলাম, বা বেডশিট দিয়েও সুন্দরভাবে সোফা কভার যদি বানিয়ে ফেলি, দেখতে ভালো লাগে। হ্যাঁ, লোকজন আসলে অনুষ্ঠান পারপাসে তো অবশ্যই গোছাবো, কিন্তু তার মধ্যে মধ্যেও যদি পরিবর্তন হয় সেটা কিন্তু মন্দ হয় না। মানুষের লাইফ কিন্তু খুব কম, আজ আছি কাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আমার লাইফের ফান্ডা হচ্ছে যতক্ষণ আছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিট অ্যান্ড ক্লিন থাকবো। যদি হাতে স্টক থাকে অবশ্যই সেগুলো চেঞ্জ করে করে আমি ইউজ করব। আর যেহেতু জ্যাকও আছে আমার বাড়িতে, সেই কারণে মাঝে মাঝেই আমাকে কিন্তু এই কভারগুলো পাল্টাতে হয়, নাহলে কিন্তু জ্যাকোবাবু তো মাঝে মাঝেই সোফায় উঠে বসে থাকেন, সেই কারণেই একটু চেঞ্জ আমাকে করতেই হয়। আর এই দুটো সোফার পাশেই আমি এখানে একটা ফুলদানি, আর্টিফিশিয়াল ফুলদানি আর টেবিল ল্যাম্পটা রাখলাম। তো যাই হোক, এইভাবেই রুমটা সাজালাম। এরপরে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ছোট্ট টি টেবিলটা আমি কিভাবে গুছিয়ে নিলাম। এখানে একটা টেবিল রানার অবশ্যই আমি ইউজ করি, টেবিল রানারটা আমি ভীষণ ইউজ করি। আমার খুব যে অনেক টেবিল রানার আছে সেরকম নয়, 3টে টেবিল রানার আছে, সেগুলি অল্টারনেট করে আমি ইউজ করি। আর এইখানে কিছু জিনিস আমি বানিয়েছিলাম, হ্যাঁ বলতে পারেন হ্যান্ডমেড, সেই জিনিসগুলোই আমি টেবিলের ওপর পাতবো। একটা বেতের ট্রে টাইপের পাতলাম, এইটা অভিষেক যখন অফিসের কাছে মণিপুর গেছিলো তখন নিয়ে এসেছিলো। তো এইবারে আমাদের সবার বাড়িতে পুজোর সময় তো ধুনুচি থাকেই, আমার কাছে এক্সট্রা ধুনুচি ছিল। এই কনসেপ্টটা কিন্তু আমি ফেসবুক থেকে পেয়েছি, একজনের ঘরে দেখেছিলাম এরকম করে সাজাতে, ভীষণ সুন্দর লাগছিল। সেই জন্য ধুনুচিটা প্রথমে আমি রং করে নিই, হলুদ আর লাল আমি বেশ রেখেছি, তার মধ্যে মাটি দিয়ে কিছু পাতাবাহার রেখেছি। আর এখানে একতারা ছিল, বহু বছর আগে শান্তিনিকেতন গেছিলাম, অনেক বছর, প্রায় 10 বছর আগে, সেই সময় ছোট্ট একতারা একটা কিনে এনেছিলাম। তার মধ্যেও দেখুন আমি একটা কাছের ছোট বোতলের মধ্যে মানি প্ল্যান্ট রেখে ওই একতারার মধ্যে সেট করে রেখেছি। জিনিসটা কিন্তু ভীষণ ইউনিক লাগছে, দেখতে ভাল লাগছে। আর তার সামনে ছোট্ট একটা সিঁদুরের কৌটো, সব কটাই কিন্তু কালার করেছি। আর কনসেপ্টটা হলো লাল হলুদ। লাল হলুদ একটা বেশ অ্যাট্রাকটিভ, সবুজ গাছপালার সাথে লাল হলুদের কম্বিনেশন থাকলে দেখতে বেশ ভালোই লাগে। লিভিং রুমটা আমার পুরো কমপ্লিট সাজানো হলো। এবার ছোট্ট একটা ট্যুর দিই। এই হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই হচ্ছে লিভিং রুম, আর লিভিং রুমের দুপাশে হচ্ছে আমাদের বেডরুম, বাবার বেডরুম, ডাইনিং রুম, রান্নাঘর, এইভাবে। তো উঠেই এই যে লিভিং রুমটা, এবারে একটু ডিটেলে আপনাদের সাথে শেয়ার করি। সোফাগুলো রেখেছি, ছোট্ট একটা টি টেবিল আছে, এই সাইডটা ঠাকুরের সিংহাসন আছে, এইভাবে সাজানো। আর বড় যে সোফাটা আছে তার পাশে একটা ওয়াশ বেসিন এরিয়াও আছে। এইটা হচ্ছে আমার ডাইনিং। যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন বন্ধুরা, আপনারা তো জানেনই এটা হচ্ছে ডাইনিং রুম, একদম উইথ ব্যালকনি, রাস্তা দিয়ে লোকজন আনাগোনা সব দেখা যায়। 2 সিটার সোফার পেছনের দিকে একটা বড় সাইজের রয়েছে শোকেস, তার মধ্যে সবার ছবি পুরনো দিনের, আর কিছু বলতে পারেন যে শোপিস, বা আমার শাশুড়ি মা অনেক কম্পিটিশানে যেতেন, যেমন হ্যাংলা হেসেল, বিভিন্ন ধরনের রান্নার কম্পিটিশান, সেখান থেকে অনেক প্রাইজ। আর যে ছোট একটা বুক সেলফ আছে বলেছিলাম, সেই বুক সেলফটার উপর কিছু পাতাবাহার রাখা, তার উপরে একটা ক্যালেন্ডার রাখা, একটা উইন্ড চাইম রাখা, আর এখানে ভালো লাগা কিছু বই রাখা, যেটা অবসর সময়ে আমার সঙ্গী। আর তারপরে এর পাশেই একটা টেবিল ল্যাম্প আপনাদের তো দেখালামই, আর তারপরে একটা
আর্টিফিশিয়াল ফুল রেখেছি। আর আমাদের এই বাড়ির ওপরের তলাটা মোটামুটি 20-21 বছর বয়স, সেই কারণে আমার বাড়ির প্রত্যেকটা ঘরে বা লিভিং রুমে আপনারা পেলমেটের একটা অবস্থান দেখতে পাবেন, যেটা আগেকার দিনে হতো। পেলমেটটা খুব থাকতো। এখনকার দিনের নতুন ফ্ল্যাটে তো পেলমেট খুব একটা দেখাই যায় না, কিন্তু পেলমেটটা কিন্তু আমার বাড়িতে আপনারা দেখতে পাবেন। আর এই দক্ষিণ দিকে একটা বড় সাইজের জানলা আছে। এখন রাতের দিকে বলে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা হলে সবুজ গাছপালায় ভর্তি থাকতো একদম। 3 সিটার সোফাটা আছে, তারপরে ওয়াশ বেসিন এরিয়া, একটা আয়না এইভাবে রাখা, আর সামনে একটা টি টেবিল। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো এইভাবেই সাজিয়ে নিয়েছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য সকলের কাছে অনুরোধ জানালাম। তাহলে সঙ্গে থাকুন ভিডিওর লাস্ট পর্যন্ত। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. লিভিং রুমের একটা সাইডে কিছু পাতাবাহার বা কিছু ঝুলন্ত পাতাবাহার, কিছু পুতুল দিয়ে একটু ডেকোরেশন করে রেখেছি। এই কথা বলতেই পারি হলপ করে, যে বন্ধুরাই আসুক বা রিলেটিভরাই আসুক বা সাডেন কেউ গেস্ট আসুক, তাদের মনে আমার বাড়ির এই লিভিং রুমে বসলে একটা পজিটিভ ভাইব কিন্তু কাজ করবেই। এটা কিন্তু আমি একেবারে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. তাহলে আজকের মতন বিদায় নিলাম। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।